হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় ফিফথ সেমিস্টার অনার্সের পিডি লেকচার 2। তো ফার্স্ট কেসে আমরা আগেরবার পড়িয়েছিলাম যে ফরমেশন অফ পিডি কিভাবে হতে পারে, যে না এলিমিনেশন অফ আরবিটারি কনস্ট্যান্ট অ্যান্ড এলিমিনেশন অফ আরবিটারি ফাংশন। তো আগে আমরা এলিমিনেশন অফ আরবিটারি কনস্ট্যান্টে দেখেছি কী কী ধরনের পিডি আসছে না, ইউনিক আসতে পারে, তাই তো ইউনিক পিডি অফ অর্ডার 1 আসতে পারে, মোর দ্যান 1 পিডি আসতে পারে, অর্ডার গ্রেটার দেন 1। অর্ডার কখন বাড়ছিল? পিডি যখন নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট বেড়ে যাচ্ছে। তো এখানে আমরা এবার দেখাবো যে কোন কী ধরনের পিডি আসতে পারে। তো হেডিং দ্য ফরমেশন অফ পিডি বাই এলিমিনেটিং আরবিটারি ফাংশন। হ্যালো, এরকম একটা পিডি আছে, ঠিক আছে? একটা পিডি আছে এফ ইউভি, মানে মধ্য কথা এফটা হলো কার ফাংশন? ইউ আর ভি। আবার ইউভি থেকে আবার আলাদা করে দিলে কার ফাংশন হবে? এক্স। ঠিক আছে, তো এরকম একটা এক্সপ্রেশন আছে। এখান থেকে আমরা থিওরিটা প্রুফ করছি ফার্স্ট, ঠিক আছে? তাহলে এটা কি করব? ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তো একবার সরি, এখানে ইউ আছে, তো ইউ এর রেসপেক্টে একবার করতে হবে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু ভি। আর এরপরে করব ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু ভি এর রেসপেক্টে করব। তাহলে ফার্স্ট অফ অল যদি এরকম লিখি যে ডেল এফ ডেল ইউ, যদি ইউ লিখেছি, ঠিক আছে? আচ্ছা, এটা করার আগে কিছু নোটেশন আমাকে চেনাতে হবে, সেগুলো আমি বলে দিই আগে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড কিছু নোটেশন আছে। পি মানে কখনো যদি লেখা থাকে কোথাও দেখবা, তাহলে ডেল জেড ডেল এক্স, ঠিক আছে? কিউ মানে ডেল জেড ডেল ওয়াই, আর মানে ডেল টু জেড ডেল এক্স টু, আর এস মানে ডেল টু জেড ডেল এক্স ডেল ওয়াই মিক্সড, বুঝতে পারলে? আর পি মানে ওয়াই এর রেসপেক্টে, প্রথমে কার রেসপেক্টে ডবল পি কিউ আর এস টি। এর নোটেশন মাথায় রাখতে হবে। আমরা ক্যানোনিক্যাল ফর্ম পরবর্তী যা যা চ্যাপ্টার পড়াবো সেখানে নোটেশনগুলো সব জায়গায় কাজে লাগবে। আর এখানে যেটা বললাম সেটা আমি এখানে একটু উপরে লিখে রাখছি, তাহলে আমাদের সুবিধা হবে। এফটা থেকে কাদের পাচ্ছি? ইউ আর ভি। ইউ ভি থেকে কাদের পাবো? এক্স ওয়াই জেড, ঠিক আছে? ইউ ভি তে কারা আছে? এক্স ওয়াই জেড। আর জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই। এগুলো জানতে হবে, ঠিক আছে? জেড ইজ এ ফাংশন অফ এক্স। আর কে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল? এই আগে একটু পড়েছিলাম আমরা। এটা কি? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর কার রেসপেক্টে ডেরিভেটিভ করি আমরা? এক্স ওয়াই রেসপেক্টে বলে করি। তাহলে এই এক্স আর ওয়াই এটা কি ভ্যারিয়েবল হবে? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে? তাহলে এফ থেকে কোথায় যাবো বলো? এফ থেকে ইউভি। ইউভির মধ্যে কারা থাকতে পারে? এক্স ওয়াই জেড। মানে এক্সপ্রেশনটা এরকম একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হতে পারে, ঠিক আছে? ইকুয়াল টু জি। তাহলে ইউভির মধ্যে এক্স ওয়াই জেড, আবার জেড এর মধ্যে কারা আছে? এক্স ওয়াই। আর বলে দিলাম কারা কারা ইন্ডিপেন্ডেন্ট, এক্স আর ওয়াই। আর জেডটা কি ভ্যারিয়েবল? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওকে, তাহলে আমরা এবার ডেরিভেটিভ করব। আর তোমরা মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাসের একটুখানি কনসেপ্ট আছে, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, এটা আমি মুছে দিচ্ছি। যে ইউ এর রেসপেক্টে বললাম, ঠিক আছে, যে ডিফারেন্সিয়েট করছি ইউ এর রেসপেক্টে, আমি এটা মুছে দিচ্ছি। f ইকুয়াল টু uv ইকুয়েশন, এটা এক নাম দিলাম। p q ওগুলো চিনিয়ে দিলাম। তো ডিফারেন্সিয়েটিং x এর রেসপেক্টে করতে হবে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x। তো x এর রেসপেক্টে যখন করব, এখানে জাস্ট চেইন রুল আমরা অ্যাপ্লাই করছি, যে কেমন ডেল f ডেল u। যেহেতু দেখো ডাইরেক্টলি x এ যেতে পারবো না, কেন যেতে পারবো না? প্রথমে f কার ফাংশন? u আর v। তাহলে এখানে u রেসপেক্টে হলো, এবার কি হবে? u এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ হবে। u আবার কার ফাংশন? x আর x y এর, তাই তো? তাহলে এখানে কি লিখতে হবে? ডেল u ডেল x, ঠিক আছে? ডেল u ডেল x ইনটু
ডেল এক্স ডেল এক্স, প্রথমবার এটা লিখছি, ঠিক আছে, পরের বার লিখবো না। ডেল ইউ ডেল ওয়াই, সরি ডেল ইউ ডেল ওয়াই লিখলে এখানে আবার কি লিখতে হবে, ডেল ওয়াই ডেল এক্স, কারণ ইউ কার ফাংশন, তিনটে ওই ছবিটা দেখতে হবে, নাহলে হবে না। আর ডেল ইউ ডেল জেড লিখি, তাহলে এখানে কি লিখতে হবে, ডেল জেড ডেল এক্স। বলো এই পার্টটুকু বুঝলে কিনা? প্রথমে এফ, এফ থেকে এই তিনটে পার্ট হবে। সেম ভাবে তাহলে বলো পরেরটা কি হবে, ডেল এফ আর একদম কি আছে, ডেল ভি। এবার কাকে ডেরিভেটিভ করা শুরু করব, ভি কে, তাহলে ডেল ভি হবে। ভি এর একবার এক্স এর রেসপেক্টে যখনই লিখবো, এবার দেখো সেট হয়ে গেছে, ঠিক আছে। ভি লিখেছি, ডেল ভি ডেল এক্স। নেক্সট লিখতে হবে ডেল ভি ডেল ওয়াই, তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স। আর ডেল ভি ডেল জেড বাই ডেল এক্স। এটা না লিখলেও হতো, ঠিক আছে, তোমাদের বোঝার জন্য লিখলাম। এটা না লিখলেও হতো, কেন না লিখলেও হতো, কারণ কার রেসপেক্টে করছি, ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে, এই পার্টটা লেখার দরকার ছিল না। কিন্তু ভি এর তো ওয়াই, এখানে ওয়াই পার্টে লিখছি যেহেতু, ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ লিখেছি, কিন্তু ওয়াই এর রেসপেক্টে কি করছিলাম ডেরিভেটিভ না। ছোটবেলায় এরকম করেছো না তোমরা, dy dx এক্স এর রেসপেক্টে করছো বা dy d থিটা করছো, কারণ d থিটা dx এরকম লিখে দাও, তো সেরকম এখানে চেইনগুলো অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এবার দেখো এই একটা লাইন আমি এক্সট্রা লিখেছি, কোনো বই তুমি ফলো করলে এই লাইনটা লিখে না, একবার এটা লিখবে, দেখবা এই ডেল ইউ ডেল এক্স লেখা থাকবে, এটা তো 1। এই পার্টটা কি হবে, 0, কারণ y কে x এর রেসপেক্টে করা আছে, এই পার্টটা 0 হয়ে যাবে। তাহলে আর আজকেই চিনিয়েছি ডেল জেড ডেল এক্স মানে কি, p, তাই তো। তাহলে এই জায়গাটা দেখো p ডেল ইউ ডেল জেড, এই লাইনটা যে কোনো বই ফলো করলে দেখবে লেখা থাকবে, ঠিক আছে। আর ডেল এফ ডেল ভি, ঠিক আছে, ডেল এফ ডেল ভি, এটা কি হবে, ডেল ভি ডেল এক্স। আর এই পার্টটা থাকবে না, তাই তো, সেম লজিকে। আর এই পার্টটা হলো কি হবে, এই জায়গাটা কি লিখেছি, ডেল জেড ডেল এক্স লিখেছিলাম, তাহলে এখান থেকে একটা p আসবে, আর এটা হলো ডেল ভি ডেল জেড। বলে এই কোশ্চেনটা বুঝলে নিয়ে এটা একটা নাম দিয়ে দাও 2, ঠিক আছে, ডেল ভি ডেল জেড। বোঝা গেছে এটা? এরপরে কি করব, এটা কার রেসপেক্টে ডেরিভেটিভ করেছিলাম, x এর রেসপেক্টে, তাই জন্য দেখো x এর রেসপেক্টে করেছি মানে এই জায়গাগুলো x এসছে আর p গুলো ক্রিয়েট হয়েছে। তাহলে সেম যদি আরেকটা ইকুয়েশন করি, আমি ডিফারেন্সিয়েট করি, এটা নিজেরা অবজার্ভ করে বলবো, হ্যাঁ, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু y, ব্র্যাকেটে পার্শিয়ালি ইন বোথ সাইড অফ 1, কি পাবো একদম আইডিয়া করে বলো, ডেল এফ বলো, ডেল ইউ, এটা নিয়ে সমস্যা নেই, ডেল ইউ এই জায়গায় চেঞ্জ হয়ে যাবে, y পিটা হয়ে যাবে কিউ, ডেল ইউ ডেল জেড প্লাস, বলো এটা কি হবে, ডেল এফ ডেল ভি, আর ডেল ভি ডেল ওয়াই, একদম ঠিক। আর এটা পিটা হয়ে যাবে কিউ, ডেল ভি আর ডেল জেড। বলো একটু বুঝলে কি, ইকুয়াল টু 0। মোদ্দা কথা মনে রাখবে, এখানে কি কি চেঞ্জ হলো, x চেঞ্জ হয়েছে y এ, আর p চেঞ্জ হয়েছে q তে। তো সেম ভাবে ইকুয়েশনটা লিখতে পারবো, একটা যদি ডিটেইলসে ভেঙে পড়ে দেখো, আর একটা না করলেও হবে, ঠিক আছে। তাহলে এটার নাম দিয়ে দেবো 3। দেখো আমি একটা হিন্টস দিচ্ছি, এখান থেকে ভালো করে বুঝবা। এখান থেকে তুমি সাবস্টিটিউশন করতে পারো বা এরকম ভাবে বের করতে পারো, ডেল এফ বাই ডেল এফ ডেল ইউ বাই ডেল এফ ডেল ভি বের করতে পারবো, পরের ইকুয়েশন থেকে পারবো, ডেল এফ ডেল ইউ বাই ডেল এফ ডেল ভি, মানে একটা সাইডকে ওদিকে নিয়ে যাবো, আমি একটা পার্ট করে দেখাচ্ছি, উপরে দিয়ে মুছে দিলাম। মানে কেমন, ডেল এফ ডেল ইউ, আমি যেটা বলতে চাইছি সেটা একটু লিখে দেখাই, না হলে স্টুডেন্ট বুঝতে সমস্যা। ডেল এফ ডেল ভি এটা বের করা যাবে, এর যে মানটা এটাকে ওদিকে নিয়ে গেছে, হ্যাঁ ওদিকে নিয়ে গেছে, তাহলে একটা কি হবে, একটা মাইনাস আসবে, তাই না, মাইনাস এসে কি হবে, ডেল ভি ডেল এক্স প্লাস পি টাইমস ডেল ভি ডেল জেড, বলো বাই এটা কি আছে, এটা ডেল ইউ ডেল এক্স প্লাস পি টাইমস ডেল ইউ ডেল জেড। সবাই এটা বুঝতে পেরেছো, একই না। সেম ভাবে এই পরের ইকুয়েশন থেকে এই পার্টটা বের করতে পারবো তো, আমি বলছি দুটো ইকুয়েশন যদি এইটার মানই বের করবো, তাহলে ওই দুটোকে কি করবো, সমান করতে পারি, বলে একটু বোঝা গেল কিনা, দুটো ইকুয়েশন থেকে এই মানটা বের করবো, ঠিক আছে। এটা কোথা থেকে পেলাম, ফ্রম 2, আর যদি না বুঝতে পারো তাহলে আমরা লিখতে হবে ফ্রম 3 ডেল এফ ডেল ইউ বাই ডেল এফ ডেল ভি ইজ ইকুয়াল টু মাইনাস
আমরা প্রত্যেকেই জানি কি চেঞ্জ হবে, এখানে একবার দেখেও লেখা যায় x এর জায়গায় কত আসবে, x এর জায়গায় y আসবে, আর p এর জায়গায় কত আসবে, q। এই পর্যন্ত বোঝা গেছে? এবার এই কোশ্চেনটা একটা নাম দিয়ে দিচ্ছি, এটাকে 4, এটাকে 5। এই 4 আর 5 যদি সমান করি, ঠিক আছে, এই 4 আর 5 সমান করি তো মাইনাস গুলো কেটে দিচ্ছি। এই 4 আর 5 যখন সমান করছি এই পার্টটার সঙ্গে গুণ যাবে নিচে এই পার্টটা, ঠিক আছে, তাহলে কি হবে, del v del x plus p times del v del z, মানে এটা বাই এই পার্টটা তো, তাহলে এখান থেকে ইনটু তে আসবে del u del y plus q del u del z, মাঝখানে মাইনাস, আর এইটা যখন উপরের পার্ট হবে তখন ওইটার নিচে ওই পার্টটা আসবে del v del y plus q del v del z into del u del x plus p del u del z equal to 0। নিজে ক্যালকুলেশন করলে ইজি লাগবে না, দেখতে কেমন লাগবে। এই কোশ্চেনটা কি করব আমরা, সিম্পলিফাই করব। পরের কাজ কি, সিম্পলিফিকেশন। সিম্পলিফাই করার পরে আমরা কি করব, স্মল p এর একটা কোএফিশিয়েন্ট আনবো, ঠিক আছে, স্মল q এর একটা কোএফিশিয়েন্ট, আর বাকি সব এদিকে লিখব, ঠিক আছে। এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে, আমি পড়ে দিচ্ছি না, এই দুটো লাইন একটা করবে তোমরা, কেমন হয় এটাকে এইভাবে লিখে দেখবা, pp plus qq is equal to r, ঠিক আছে। এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম, এটাকে বলে কোয়াজি লিনিয়ার পিডি। আমি একটু পরে পড়াবো যে ক্লাসিফিকেশন অফ পিডি তখন বলবো, ঠিক আছে। বলো এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? তাহলে আমি নিয়ে আসলাম, বলেছিলাম তোমাদেরকে এটা যে ফাংশন এলিমিনেট করলে কি পাবো, কোয়াজি লিনিয়ার পিডি, প্রমাণ করে দেখালাম, হ্যাঁ, যে আফটার এলিমিনেশন অফ আরবিট্রারি কনস্ট্যান্ট উই গেট কোয়াজি লিনিয়ার পিডি। প্রসিডিউরটা মনে আছে তো? f থেকে প্রথমে কোথায় যাচ্ছিলাম, uv, uv এর মধ্যে কারা আছে, x y z। আচ্ছা x y z এর মধ্যে কে ডিপেন্ডেন্ট কে ইন্ডিপেন্ডেন্ট, z হলো ডিপেন্ডেন্ট আর x y ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। একটা লাইন বাকি আছে, সিম্পলিফাই তোমরা করবে। আমি একটা অঙ্ক নিয়ে দেখাচ্ছি। দেখো কিছু সিম্পল অ্যাপ্লিকেশন আছে, এই মেথডে ডাইরেক্টলি করার মতো একটা অঙ্ক আমি লিখছি, x plus y plus z, ঠিক আছে, x square plus y square minus z square equal to 0। দেখো যেরকম আমি কোশ্চেনটা নিয়েছিলাম f দিয়ে সেরকম টাইপের দেখতে কিনা, u এর জায়গায় কারা আছে, ইনভলভ আছে তো তিনটে, তাহলে এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি আগেরটার মতোই যেরকম আমি প্রমাণ করলাম, মানে প্রমাণ যেই অ্যাপ্রোচে করেছি যদি 4 মার্কস দেয় ঠিক সেই অ্যাপ্রোচে করতে হবে অঙ্কগুলো, হ্যাঁ। আর একটা শর্টকাট মেথড আছে, শুনে নাও শর্টকাট মেথডটা। প্রমাণ যে মেথডে করেছি সেই মেথডে তো অঙ্কটা করা যাবে, কি করতে হবে, আগে একবার করে দিই তারপর শর্টকাট শিখিয়ে দিচ্ছি কিভাবে করা যায়। এটাকে তাহলে লেট phi of uv equal to 0 where u is equal to কত, x plus y plus z, আর v equal to x square plus y square minus z square, ওকে। তাহলে এখানে কি করব, আমরা ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েটিং পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু x। তাহলে একটু আগে লিখেছিলাম del phi del u লিখবো একবার, যে u এর করব এখানে, তাহলে del u del x, আর x এর পার্টটা লিখতে হয় না, এটা করে দিয়েছিলাম, প্লাস এখানে নেক্সট লাস্টে দেখবা যে এরকম লিখেছিলাম না, del u del y, তাহলে del y কি হবে, del x, আর del u একটা করব আর এটা সিমিলারলি লিখব, ঠিক আছে, del u del z, ঠিক আছে, del z del x, একবার লিখে প্র্যাকটিস হয়ে যাবে। del v রেসপেক্ট হবে del v del x প্লাস del v যখন y এর রেসপেক্টে হবে del y del x
আর ডেল ভি ডেল জেড ডেল জেড ডেল জেড ডেল এক্স, ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে অ্যাকচুয়ালি এখানে ডেল ফাই ডেল ইউ থাকলো, ডেল ইউ ডেল এক্স। দেখো এখন আরো বেশি সোজা হয়ে যাবে। ইউ এর মান জানা আছে তো, ইউ কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, বড় কথা হবে 1 প্লাস এটা তো এমনি অটোমেটিক্যালি 0, আর এখানে ডেল জেড ডেল এক্স মানে কত হয়, পি হয়, পি, আর ইউ কে জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, ইউ কে জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ 1, বুঝলে না, প্লাস ডেল ফাই ডেল ভি, ভি কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ, ভি কে এক্স এর রেসপেক্টে 2x, এবারটা অটোমেটিক্যালি 0 হয়। এখান থেকে পি আসবে, আর ডেল ভি ডেল জেড, ডেল ভি ডেল জেড হলো এখানে হচ্ছে -2z, তাই তো, -2z, আর এখান থেকে আসলো পি ডেল জেড ডেল এক্স, হ্যাঁ, পি ইকুয়াল টু 0। তাহলে এই পর্যন্ত বোঝা গেছে। আচ্ছা এবার তোমরা বলো, সেম যদি লিখে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু y, চেঞ্জেস কোথায় আসবে, চেঞ্জেস কোথায় আসবে? দেখো কোফিশিয়েন্ট অনুযায়ী যা আছে একই রকম আছে, x যেরকম আছে y এর এক্সপ্রেশনও সেরকম আছে, সেম সেম আছে তো, তার মানে চেঞ্জেস কি, p এর জায়গায় জাস্ট q আসবে, আর x এর জায়গায় কি আসবে, y আসবে পরেরটা। তাহলে লেখো যে ডিফারেন্সিয়েটিং, আর এটা করব না, ঠিক আছে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু y, সিমিলারলি লিখে দেবো, সিমিলারলি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু y we have del phi del u equal to 1 plus q, আর del phi del v আর 2y minus 2z, হ্যাঁ 2y minus 2z q equal to 0। এটা 2 আর এটা 3 নাম্বার হবে, বন্ধ করে নাও। দেখো এবার সেই একই কাজ করতে হবে, ডেল ফাই বাই ডেল ইউ, বুঝলে, ডেল ফাই বাই ডেল ইউ বাই ডেল ফাই বাই ডেল ভি এর মান কত দেবে, ঠিক আছে। মানে ফার্স্ট ইকুয়েশন থেকে যদি কম্পেয়ার করি, এবার দেখো আমরা ওই মানটা একবারে অবজার্ভ করব, হ্যাঁ, মানটা হবে 2x বা 2x মাইনাস 2z p, এটা ওদিকে নিয়ে গেলাম আর এটাকে বাই করে নাও, এখানে কত হবে 1 প্লাস p, আর পরে এইটা থেকে আসবে কি, এটাকে ওদিকে নিয়ে গেছে ডেল ফাই বাই ডেল ভি, ডেল ফাই বাই ডেল ভি, তাহলে ওদিকে নিয়ে গেছে, মানে এটা 2y minus 2z কিউব বাই 1 প্লাস p, মানে একটু বোঝা গেছে। দু সাইড থেকে দেখো 2 কমন যাচ্ছে, কেটে দিতে পারি এটা, তাহলে x minus pz into 1 plus q, আর মাইনাস করে নিয়ে আসবে y minus qz into 1 plus p equal to 0। তোমাদের কাজ কি বলেছিলাম মনে আছে, p into something আনতে হবে প্লাস q into something, আর বাকিগুলো সব ওদিকে নিয়ে যেতে হবে। তাহলে এখানে p এর কোএফিশিয়েন্ট গুলো খোঁজো, এটা নরমালি গুণ করব, p এর কোএফিশিয়েন্ট দরকার। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে p এর সঙ্গে যেটা আছে একবারে করতে হবে, ঠিক আছে, p এর সঙ্গে কি আছে মাইনাস জেড ইন্টু 1 প্লাস q, তাহলে মাইনাস জেড হলো মাইনাস জেড কিউ, এই কিউ চলে আসছে, তাহলে এটা নেওয়া যাবে না। p এর সঙ্গে কি আসছে, শুধু এখান থেকে মাইনাস জেড, ঠিক আছে, আর এদিক থেকে কি আসছে দেখো, p এর সঙ্গে গুণ করলে, p এর সঙ্গে গুণ করলে এটা আসবে মাইনাস অফ y, আর কিছু আসবে মাইনাস অফ y, কিউর সঙ্গে নাও, কিউর সঙ্গে এখান থেকে আসতে পারে, এই দুটোর যে কোনোটা গুণ করে, কিন্তু এটা গুণ করলে পি কিউ চলে আসবে, তাহলে নেব না, তাহলে এখানে কি আসবে x, আর এখানে দেখো কিউর সঙ্গে যদি গুণ করে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, কিউর সঙ্গে এটা গুণ করলে পি পার্টটা তো নেব না, তাহলে এখান থেকে আসবে জেড পার্ট, বলে একটু বুঝতে দিন, মাইনাসটা পরে অ্যাডজাস্ট করে দিচ্ছি, অসুবিধা নেই। তাহলে পি এর সঙ্গে আসছে y প্লাস জেড, হ্যাঁ মাইনাসটা অ্যাডজাস্ট করে দিলে হবে, আর বাকিগুলো একদিকে নিয়ে যাও, হ্যাঁ। দেখো যেগুলো পি কিউ পার্টে, একটা জিনিস খেয়াল করো, পি কিউ পার্টে কোএফিশিয়েন্ট কত হচ্ছে মাইনাস জেড, আর এখানে দেখো পি কিউ পার্টে কি হচ্ছে প্লাস জেড, তাহলে পি কিউটা থাকবে না তো, এখানে কি কি আসতে পারে পি কিউ, আর ওগুলো বাদে, তাহলে পি কিউ পার্টটা চলে গেছে, বলে এবার কি থাকবে কনস্ট্যান্ট পার্ট, তাহলে এদিকে আছে x, ওদিকে নিয়ে গেলে মাইনাস x,
এখানে আছে দেখো মাইনাস ওয়াই, ওদিকে নিয়ে গেলে কি হবে প্লাস ওয়াই, মাইনাস দিয়ে একটা গুণ করে দাও, পি টাইমস কত হচ্ছে ওয়াই বা ওয়াই প্লাস জেড টাইমস পি টা পরে রাখতে হবে, কোনো অসুবিধা নেই। ওয়াই প্লাস জেড টাইমস পি আর মাঝখানে মাইনাস এক্স প্লাস জেড টাইমস কিউ আর এদিকে এক্স মাইনাস ওয়াই, এটাই অ্যান্সার আছে। ঠিক আছে, দিস ইজ দ্য রিকোয়ার্ড পিডি। আচ্ছা, এটা গেল একটা মেথড, আর এর অল্টারনেটিভ একটা আছে, এটা নোট করে রাখতে হবে। একটা ডিটারমিনেন্ট মেথড আছে। কি হবে, এখানে পি কিউ মাইনাস ওয়ান, এটা ইউ এক্স ইউ ওয়াই ইউ জেড, ভি এক্স ভি ওয়াই আর ভি জেড। ইউ এক্স মানে বুঝো এক্স এর রেসপেক্টে পার্শিয়াল, ভি এক্স মানে ভি কে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল, এরকম। আচ্ছা, তোমাদের এখানে প্রশ্নে ইউ ভি দেওয়া ছিল না ভাইয়া? ইউ কত ছিল? ইউ দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর ভি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা দেওয়া ছিল তো। এবার আমাকে বলো যে একজন ইউ এর মান কত হবে, ইউ এক্স এর মান কত হবে 1, এমনি করি ইউ এক্স কত 1, ইউ ওয়াই 1, ইউ জেড 1, ভি এক্স 2x ভি ওয়াই, দিস 2y and vz equal to minus 2z। তাহলে এখানে যদি মান বসিয়ে দিই, দেখো p q minus 1, ux uy uz সবই তো 1, ঠিক আছে? আর vx vy vz সব কি হচ্ছে 2x 2y আর 2z equal to 0। তাই 2 গুলো সরিয়ে দিতে পারি, ঠিক আছে? হ্যাঁ, মাইনাস 2z না, মাইনাস 2, ঠিক আছে। আমি আগে উপরে এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? দেখো 2টা এলিমিনেট করে দিচ্ছি, ডিটারমিনেন্টটা তারপরে ভাঙিয়ে দেবো। তাহলে p q minus 1 1 1 x y minus z equal to 0। তোমরা জানো যে p q বের করতে হবে, তাহলে কোনটা অনুযায়ী ভাঙার তোমাদের সুবিধা হবে? ফার্স্ট রো অনুযায়ী, কারণ p q ওখানে আছে উপস্থিত, ঠিক আছে? তাহলে কোএফিশিয়েন্টটা নিতে সুবিধা হবে। অ্যানসারটা থাকলে ভালো হয়, অ্যানসারটা জায়গায় চলে আসবে। দেখো p রেসপেক্টে ভাঙাচ্ছি, তাহলে এটা চলে গেল, তাহলে এখান থেকে কত মাইনাস জেড মাইনাস ওয়াই, মাঝখানে এটা মাইনাস ওয়াই কিউ, এইটা এটা চলে গেল, তাহলে এখান থেকে কত হচ্ছে মাইনাস জেড, ঠিক আছে, আর মাইনাস এক্স, মানে আলটিমেটলি এখানে বলতে প্লাস প্লাস করে দেবো, ঠিক আছে? আর একজন আছে মাইনাস ওয়ান এর রেসপেক্টে, এটা যখন নেব তাহলে এখানে হবে ওয়াই মাইনাস সিক্স, ওয়াই মাইনাস সিক্স। তাহলে দেখো ঠিক আছে, এসে যাচ্ছে না? হ্যাঁ, এসে যাচ্ছে। পি এখানে যদি একটা ইকুয়াল টু 0 হয়, তাহলে যদি একটা মাইনাস দিয়ে গুণ করি, তাহলে এটা y প্লাস জেড চলে আসছে, এটা মাইনাস এক্স প্লাস জেড টাইমস কিউ চলে আসছে, আর মাইনাস দিয়ে গুণ করেছি, এটা প্লাস হয়েছে কিন্তু ওদিক যাবে যখন ঘুরে যাবে x মাইনাস y। তাহলে এটা দেখো অনেক শর্টকাট হলো না? কটা স্টেপ হয়েছে? দুটো, একটা দুটো স্টেপ। এই ভাঙাটা ধরতে হবে না, ডিটারমিনেন্ট ভাঙা ধরা যাবে, ঠিক আছে? তাহলে দুটো স্টেপে ধরে এই হলো আমাদের আরবিট্রারি কনস্ট্যান্টের প্রসিডিউরটা দেখা, ঠিক আছে? এছাড়া সিম্পল কিছু অঙ্ক হয়, আমি পরবর্তী ভিডিওতে ম্যাক্সিমাম যত সম্ভব প্রবলেমসগুলো ডিসকাস করছি। হ্যাঁ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।